আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে এএম একেটিভির পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও মোবারকবাদ। Happy New Year, 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 Happy New Year. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম হামিদাও ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাত পোহালেই নিউ ইয়ার। মনের অজান্তেই ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন না তো? সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আমরা নতুন একটি বছরের পদার্পণ করতে যাচ্ছি। তবে দুঃখিত, অন্য সকল মানুষের মতন আপনাদের নিউ ইয়ারের শুভেচ্ছা জানাতে পারছি না, কারণ হ্যাপি নিউ ইয়ার বলা একটি মুসলমানের জন্য শোভনীয় নয়। তবে আমরা সকলেই সকলের জন্য দোয়া করতে পারি যে আগামী বছর সকলের জন্য যেন রহমত, বরকত ও নাজাতের উসিলা হয়। যদিও সামনের বছর তথা 2021 সাল হবে উম্মতের জন্য একটি কঠিন পরীক্ষার বছর। নানা ভালা মুসিবত, মহামারী, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, টর্নেডো সহ অসংখ্য বিপদ আপদের মাধ্যমে আপনাদেরকে সকলকেই পরীক্ষা দিতে হবে। কারণ পরীক্ষা ব্যতীত আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, এমনকি কোনো ব্যক্তির তাকদীরও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ছাড়াও পূরণ করেন না, এমনকি তার সম্মানও দান করেন না, সফলতাও দান করেন না। জান্নাতে যেতে হলেও আপনাকে পরীক্ষাই দিতে হবে। তাই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন, কেননা মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফসল বিনষ্টের মাধ্যমে। তবে শুভ সংবাদ দাও সবরকারীদের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন রাত পোহালে নিউ ইয়ার তথা 2021 সাল, আর এই দিনটিকে বরণ করার নামে চলছে নানা শরীয়ত বিরোধী অপকর্ম। মুসলিম হিসেবে আজই সতর্ক হন, কারণ একজন মুসলিম কখনোই খ্রিস্টানদের কালচার গ্রহণ করতে পারে না। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আর অবশ্যই আমি মা আতাকুমুর রাসূল, আমি আমার রসুলকে যা দিয়েছি তা তোমরা গ্রহণ করে নাও, আর রসুল যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাকো। কিন্তু আজ আমরা বিধর্মীদের কৃষ্টি কালচার গ্রহণ করছি ও তা নানাভাবে ঐতিহ্যের নামে পালন করছি। তাই মুসলিমদের এই অপকর্মের ফলে আসমানি আজাব, গজব, ভালা মুসিবত পর্যায়ক্রমে একের পর এক নেমে আসছে, যার বাস্তব প্রমাণ হচ্ছে করোনা ভাইরাসের মতন মহামারী। ইভেন আপনারা জানেন গোটা পৃথিবীর মধ্যে আরেকটি নতুন ভাইরাস আক্রমণ করছে। এগুলো মূলত হচ্ছে বান্দার কর্মের ফসল। এই কারণেই পবিত্র কুরআনুল কারীমের অন্যতম সূরা রুমের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যে সমস্ত বিপর্যয় নেমে আসে সেগুলো তো মানুষ নিজের হাতেই কামাই করে। এই কারণেই দেখেন আজকে প্রত্যেকটি সেক্টরে সুদ, ঘুষ, জেনা, বেবিচার, বেপর্দা, নানা শরীয়ত বিরোধী অপকর্ম, অপতৎপরতা আমরা লক্ষ্য করছি, যার কারণে একে একে আসমানি ভালা মুসিবত দুনিয়াবাসীর উপর নেমে আসছে। সামনে আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। তাই আজই নিজে সতর্ক হন ও নিজের পরিবার পরিজনকে সতর্ক করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে শরীয়ত বিরোধী সকল অপকর্ম তথা হ্যাপি নিউ ইয়ারের নামে
যে সমস্ত শরীয়ত বিরোধী কর্মকাণ্ড রয়েছে সেগুলো থেকে বের হয়ে আসতে হবে। আজকে আমরা দেখি হ্যাপি নিউ ইয়ারকে উদযাপন উপলক্ষে সারা রাত্রব্যাপী আমোদ প্রমোদ ফুর্তি হচ্ছে, নাচ গান হচ্ছে, এবং গহিত থেকে গহিত কাজ করা হচ্ছে, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করা হচ্ছে। আজকে মুসলমান ছেলেরা ভুলে গেছে নিজেদের ঐতিহ্যের কথা, মুসলিম ভুলে গেছে নিজেদের তামাদ্দুনের কথা। অথচ একটি মুসলিম কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কর্ম করে নাই সেটি করতে পারে না। কেননা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুসলমানদের জন্য রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ হিসেবে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, সাহাবায়ে কেরামের জীবন আদর্শকে লক্ষ্য করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে সমস্ত কর্ম করার জন্য বলেছেন সে সমস্ত কর্ম করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা করে নাই, সাহাবায়ে কেরাম যেটি করে নাই, সেটি যদি কেউ করে তাহলে উম্মতের জন্য সেটি আযাব এবং গজবের কারণ হবে, সেটি বেদাত হয়ে যাবে। আর কুল্লু বিদআতিন দালালা, আর কুল্লু দালালাতুন ফিন্নার, প্রত্যেকটা বেদাতই হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নাম। সুতরাং আমরা সকলে যার যার অবস্থান থেকে সতর্ক হব, নিজের ছেলে মেয়েদেরকে অবশ্যই খেয়াল রাখবো হ্যাপি নিউ ইয়ারের নামে, যাতে করে তারা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত না হয়ে যায়, শরীয়ত বিরোধী গহিত কর্মকাণ্ডে জড়িত না হয়ে যায়। পিতার মাতা হিসেবে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পালন করা দরকার। আর সামনে আপনারা জানেন যে ভাইরাস মারাত্মক আকার ধারণ করছে, এই কারণে সরকারি বিধি নিষেধও হচ্ছে ঘরের বাহিরে না বের হওয়া। যদিও বের হন, মাস্ক ব্যবহার করুন, নিজে সতর্ক থাকুন, উম্মতকে সতর্ক রাখুন, নিজে আযাব গজব থেকে বিপদের থেকে নিজেও হেফাজত হন, জাতিকে, উম্মতকে, নিজের পরিবারকে, সমাজকে আপনি সতর্ক রাখুন। তাহলেই কেবল আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি আমার আপনার সকলের জন্য আসতে পারে। এজন্য আমরা সকলে যার যার অবস্থান থেকে সতর্ক হব, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব। এই নতুন বছরটি যেন আমার এবং আপনার সকলের জন্য নাজাতের কারণ হয়, রহমত বরকতের কারণ হয়। সর্বোপরি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ইমাম মাহমুদ, ইমাম মাহদী, সাহিবে কেরান, শোয়েব ইবনে সালেহ, ইমাম মাহমুদ, জামিল, শফাই, ইউসুফ সহ আল্লাহর মনোনীত বান্দা যারাই আসতেছেন তাদের পথ মতে আমরা যাতে থাকতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে সেই তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।